হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বাংলাদেশের। এই ব্লগটা হচ্ছে আমি যেদিন বাংলাদেশে গিয়েছিলাম তার সেকেন্ড ডে বা থার্ড ডে হবে। তো ওই দিন আমি যাচ্ছিলাম বরিশালে। তো ফার্স্টেই সকাল সকাল আমরা বের হয়ে গেছিলাম। তো এখানে সবাই আমার কাজিনসরা, তারপর আমার মাসিরা, তারপর আমার দুলাভাই, মা, বাবার সবাই একসাথে আমরা রওনা দিচ্ছিলাম। তো আসলে আরও অনেকেই ছিল, বাট তারা সবাই অন্য গাড়িতে ছিল আর আমরা সবাই এই গাড়িতে ছিলাম। তো সকালবেলার রাস্তাঘাট আমার দেখতে খুব ভালো লাগছিল, কারণ একদমই জ্যাম ট্যাম তেমনটা ছিল না। তো এর জন্য খুব ভালো লাগতেছিল। আমরা এখানে পদ্মা সেতুতে উঠে গেছি। তো ভাবলাম যে এখানে পদ্মা সেতুর ছোট্ট একটা ক্লিপ আমি এখানে নিয়ে নিই। দেন আমি এখানে লেস চিপসটা খাচ্ছিলাম। এটা আমার খুবই ফেভারেট। আমেরিকাতে খাওয়া হয় অনেক, বাট অনেক ডিফারেন্ট টেস্টের মধ্যে, স্বাভাবিক, বাট আমার কাছে বাংলাদেশের টেস্টটাই বেশি ভালো লাগতেছিল। দেন আমি চকবার আইসক্রিমটাও ট্রাই করছিলাম। এটাও খুব ভালো লাগতেছিল। প্রায় 1 বছর পর আমি চকবার আইসক্রিম খেলাম। তারপরেই তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। তো আবার আমাদের একটা ছোট একটা ক্লিপ আমি এখানে নিয়ে নিলাম। তো খুবই ভালো লাগতেছিল, সবাই একসাথে আমরা ঘুরতে যাচ্ছি। খুবই এনজয় করতেছিলাম, আমার কোনো টায়ার্ডনেস ছিল না। তো এখানে আমি বরিশালের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, গ্রামের যে ভিউটা হয়, খুবই ভালো লাগতেছিল। আমার খুবই রিফ্রেশিং লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। এই তো আমরা চলে আসলাম। আসলে এইটা ছিল দিয়ান আর দেবিকার ওদের গ্রামের বাড়িতে ফার্স্ট ডে, যে কারণে ওদেরকে এভাবে ওয়েলকাম জানানো হচ্ছিল। তো এখানে খুবই ভালো লাগতেছিল। তো এখানে একটু পরে দিয়ান ভয়ে কান্না করে দেবে, কারণ ও একদমই সাউন্ড পছন্দ করে না, ও অনেক ভয় পায়। এই তো এখানে দিয়ান আর দেবিকাকে ওয়েলকাম করা হয়ে গেছে। তো এখানে দেবিকা কান্না করে দিচ্ছে। আসলে এত মানুষের মাঝখানে ওদের আসলে অভ্যাস নেই, এই জন্য ওরা অনেক বেশি ভয় পেয়ে গেছে। তো আমরা যাওয়ার পর এখানে এই মিষ্টিটা, ও মাই গুডনেস, এত মজা ছিল। তারপর আমি এখানে একটু সব রান্নাবান্নার একটু ক্লিপ নিচ্ছিলাম। তারপর দেখলাম যে বাইরে এরকম রান্না হচ্ছে। তো খুবই ভালো লাগতেছিল গ্রামের বাড়ির রান্না, স্মেল এত সুন্দর আসতেছিল, স্মেলেই অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটু খাবার দাবারের একটু ছোট্ট করে একটা ক্লিপ নিচ্ছিলাম। এখানে অনেক আইটেম ছিল, অনেক ফিশ, চিকেন, অনেক কিছু ছিল। এখানে আমরা উঠানেতেই এরকম খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখানে সবাই খেয়ে নিচ্ছে। তারপরে সবাই ওঠার পরে দেন আমরা সবাই বসবো। তো এই তো এখন আমরা খেতে বসে পড়লাম। তো ফার্স্টে আমাদের প্লেটে ভাত সার্ভ করা হচ্ছে।
দেন এখানে চিংড়ি মাছ সার্ভ করা হচ্ছে ফার্স্টেই। তো এই চিংড়ি মাছটার টেস্ট খুবই মজা ছিল, আর চিংড়ি মাছ আমার খুবই ফেভারেট। মানে আমি চিংড়ি মাছের কতগুলো খাইছি মানে হিসাব ছাড়া আসলে। আমি এখানে আরেকটু ভাত নিয়ে নিচ্ছি। আসলে ভাত আমার এত বেশি খাওয়া হয় না, বাট আমি যে কয়দিন গ্রামে ছিলাম অনেক খাওয়া হয়েছে। এই চিকেনের টেস্টটাও খুবই মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে বাইরে বের হলাম বিকালের দিকে। মানে এখানের প্রত্যেকটা ভিউ এত বেশি সুন্দর লাগতেছিল, মানে খুবই ভালো লাগতেছিল। তো আমরা সবাই মিলে একটু রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর আমি একটু গাছের ক্লিপ নিচ্ছিলাম, মানে খুবই ভালো লাগতেছিল। তো এটা ছিল নেক্সট ডে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম। তো বের হয়ে দেখলাম এখানে সবাই দুপুরে রান্না বান্নার জন্য সব প্রিপারেশন নিচ্ছিল। তো হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি একটু ভ্যান দিয়ে ঘুরবো। মানে আমার গ্রামে আসলেই আমার ভ্যানে চড়ে ঘুরতে খুব ভালো লাগে। তো সেটাই হলো, আমরা এখানে ভ্যানে করে একটু ঘোরাঘুরি করছিলাম সবাই মিলে। তো খুবই ভালো লাগতেছিল। তো ওই যে পিছনেও সবাই আসতেছে আরও, তো অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা এখানে একটা কলেজের কাছে চলে আসি। তো এখানে আমরা কিছু টুকটাক ছবি টবি তুলি। তারপর আমি এসে দেখি যে এখানে চিকেন রোস্ট রান্না করা হচ্ছে দুপুরের জন্য। চিকেন রোস্ট, পোলাও, তারপরে এই যে এখানে খাসির মাংস রান্না করা হয়ে গেছে। তারপর এখানে আমি একটু ডাবের জল খাই, কারণ ডাবের জল আমার খুবই ভালো লাগে। তারপর এখানে দিয়ানকে নিয়ে আমি একটু দুষ্টুমি করছিলাম। দিয়ান এই যে মুখে স্ট্র দিয়ে কি করছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। সবাই শাওয়ার শেষ করে লাঞ্চের জন্য নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখলাম যে এখানে আসলে খাবার সার্ভ করা হচ্ছে। তো এর জন্য আমার দেখতে খুব ভালো লাগছিল, তাই আমি একটু ভাবলাম ভিডিও করে নিই। তো এখানে চিংড়ি মাছও ছিল, এই চিংড়ি মাছটা আসলে প্রতিদিনই ছিল। তারপরে দেখলাম চুলার এক পাশে বেগুনি করা হচ্ছিল। এই বেগুনিটা এত মচমচে ছিল আর এত মজা ছিল। তো এখানে দেখলাম যে চিকেন রোস্টও রেডি। তারপর সব খাবার একসাথে করে আমি যেটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম। এখানে সালাদ ছিল সব ধরনের। তারপর আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম এখানে। তো আমি এখানে আগে অনেকগুলো বেগুনি নিয়ে নিছি, কারণ আমার মনে হচ্ছিল যে যদি পরে না পাই। তারপর এখানে তো সবাই খেতে বসে পড়ছে। তো এখানে মা আসলে একটু সবার ছোট করে একটা ভিডিও করে নিচ্ছিল। তো এখানে ওই যে ছোট করে আমি বসে বসে খাচ্ছিলাম। তো খাবার খুবই মজা ছিল, চিকেন রোস্টটা অনেক মজা ছিল, অনেক। ছিল দিদি আর অমিতদার প্লেট।
মানে এখানে ওরা খাসি মাংস নিচ্ছে এমনভাবে যে মনে হচ্ছিল যে ওরা কতদিন ধরে খাসি মাংস খায় না। তো এর জন্য আমি এটা ভিডিও করে দিছি। তারপর এখানে আমরা সন্ধ্যাবেলা একটা রুমের মধ্যে সবাই একসাথে অনেক গল্প করতেছিলাম একসাথে, খুব ভালো লাগতেছিল। তো এটা ছিল মেবি থার্ড ডের সকালবেলা। তো সকালবেলা আমি দেখলাম যে এখানে সকালের নাস্তার জন্য ডাল রান্না করা হচ্ছিল, মানে ভাত আর ডাল আর একটা মিক্স ভেজিটেবল ছিল। এই ডালটা দিয়ে আমি সকালবেলা ভাত খেয়েছি, এত মজা ছিল ডালটা খেতে। তারপর দেখলাম এখানে বাজার থেকে একদম তাজা কই নেওয়া হয়েছে, মানে কইটাও আজকে রান্না করা হবে। তাজা কই দেন হচ্ছে ওটা পুঁটি মাছ ছিল মেবি, হ্যাঁ পুঁটি মাছ ছিল, পুঁটি মাছও ফ্রাই করা হবে। আমরা এখন এখানে সকাল নাস্তার জন্য বসে পড়লাম। সকালে যে ভাত আর ডাল ছিল আর ভেজিটেবল, তো আমি এখানে ডাল দিয়ে ভাত খাইছি আর কি। তো মা আমাকে এই যে খাইয়ে দিচ্ছিল। তো 1 বছর পর মার হাতের খাবার খাচ্ছি, খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি। তো এইখানে এই যে মাত্র যে বাড়িটা আমি দেখাবো, এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে আমি কয়েকটা ছবি তুলে নিই। এখানে অমিত দা গরুকে ঘাস খাওয়ানোর সময় দেখবেন কি হয় একটা মজার জিনিস, মানে গরু ঘাস খেতে খেতে অমিত দার গেঞ্জি খায় ফেলেছে। এখানে মা আসলে কলার মোচা নিয়ে নিছিল গাছ থেকে, আসলে মা নেয় নাই, মানে কেউ একজন গিফট করছে মাকে আর কি। তো কলার মোচা আমার আবার খুব ফেভারেট। তো এই কলার মোচাটা আবার বাসায় যে মা আমাকে রান্না করেও খাওয়াইছে, অনেক মজা ছিল। তারপরে এখানে আমরা কাদের বাড়িতে জানি না মানে পাইছি আর কি, যে উঠানের মধ্যে এরকম ধান দিয়ে রাখছিল। তো আমরা আবার এখানে ধানের মধ্যে পা দিয়ে এরকম, এটা কি বলে আমি জানিও না। তো ওইটাও সেটাই করতেছিলাম, মানে সবাই আসলে ফান করতেছিলাম, বাট অনেক এনজয় করতেছিলাম। মানে আমি যে ভিডিওটা যে ভয়েস দিচ্ছি, মানে আমার ইচ্ছা করতেছিল যে আমি আবার যাই। তারপর এখানে আবার লাঞ্চের জন্য সব রেডি হয়ে গেছে। তো লাঞ্চে এখানে মাছ আসলে পাতায় দেওয়া হয়েছে, আর এই যে ডালটা দুপুরের মানে সকালবেলার ডালটাই ছিল এখানে, আর এখানে পুঁটি মাছ ছিল। তো ওভারঅল সব কিছুই আসলে বরাবরের মতনই, যে মজাই হয়েছে অনেক বেশি। আজকের মতন ব্লগ এ পর্যন্তই। So don't forget to subscribe my channel. Take care and goodbye.